অনেক দিকের জিনিস তো দেখো যে ছিঁড়ে ছিঁড়ে গেছে এই যে না যায় তাও সুন্দর দেখা যায়। আপু গান শুরু করে দিছে না? হ্যাঁ ঠিক আছে পচা। আসসালামু আলাইকুম, সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আর আম্মু খুব সুন্দর আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়া। আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে চাটনি করব। তো অনেকেই অনেক রকম চাটনি খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়ার চাটনি যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চাটনির সাথে আমি ফুলকো ফুলকো লুচি করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি বিলাইতিটা কেটে এখানে গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নেব। তারপরে হচ্ছে লুচি করব। এটা সরাও, খুব অল্প উপকরণ লাগবে, বেশি উপকরণ লাগবে না, অল্প একটু কাটো। এত বড় বিলাতি, এত বিলাতি লাগবে না। আমরা বিলাতি বলি সিরাজগঞ্জের ভাষা। শক্ত প্রচুর। এই করো ধরো, এই যে এক সাইড একটু কাটো, একটু কাটো। হ্যাঁ একটা প্রচুর শক্ত। এই দেখো কত সুন্দর। একটা হলে হবে। এই বিলাতিটার নাম হচ্ছে পুষ্টি বিলাতি। অনেক বিলাতি আছে ভালো না, গলে না, আর এই বিলাতিটা কিন্তু অনেক সুন্দর, একদম গলে যাবে মোমের মতো। চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের গাছটা লাগবে। এখানে নিয়েছি তেজপাতা, রসুন, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, জিরা, কালো জিরা, আর নিয়েছি আখের গুড়, আর লাগবে সরিষার তেল। তো এখানে বিলাতিটা গ্রেট করা শেষ, বেশি লাগবে না, খুব অল্প লাগবে যেহেতু চাটনি তৈরি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল দিয়ে দিল, এখানে শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা, জিরা সবকিছু একসাথে দিয়ে দিল। রসুনগুলো পাটায় ছেঁচে নিয়ে আসছে আম্মু। এই বিলাতির চাটনিটা কিন্তু অনেক মজা লাগে খেতে, খুবই মজা, তাই না আম্মু? অন্যরকম টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, অনেক মজা লাগে। লবণ, তেঁতুলের বিচিগুলা দেখো ঝকঝক করতেছে, তাই না? এবার তেঁতুলগুলা পানিতে দিয়ে দেব।
এবার কুশেলের গুড়টা দিয়ে দেব, পুরাটুকি দেব। তো বন্ধুরা মিষ্টি কুমড়ার চাটনিটা তৈরি, খুবই সুন্দর একটা গ্রান বের হইছে, দেখেই মনে হইতেছে অনেক মজা হয়েছে। নামাই নেব। হ্যাঁ এখন নামাই নেবে। লুচি খাবে? পিস পিস পিস। এই লবণ, তোমার হাতে কালি বসছে আমু। চুলার কালি বানি বললো। আচ্ছা না ভরে না, মাটির চুলায় রান্না করবে গেলে পরে এরকম কালি ভরেই। নাকে মুখে ভরে কত জোরে। গ্যাসে রান্না করলেছেন কালি ভরে না, তাও গ্যাসে কিছু কিছু গ্যাসে চুলাতে কালি ওঠে অনেক। লুচির জন্য ময়ানটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আম্মু, তেল দিয়ে আম্মু সুন্দর করে ময়ানটা মাখিয়ে নিচ্ছে। এবার আম্মু লুচিগুলো বানিয়ে নিচ্ছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আম্মু লুচি দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে ফুলে গেল, দেখছেন? একদম ফুলকো ফুলকো লুচি। তো বন্ধুরা আম্মু লুচি ভাজতেছে, আমি খাওয়া শুরু করে দিই। কয়টা খেতে পারো, খাও। হ্যাঁ না, তো বন্ধুরা দেখেন লুচিগুলো কত সুন্দর ফুলেছে, আমি লুচি খাওয়া শুরু করে দিই। এই যে লুচি, আর এই যে চাটনি, অনেক গরম। বিসমিল্লাহ। আম্মু মজা হয়েছে অনেক। খাও। অনেক মজা হয়েছে। বিশ্বাস না হলে বাড়িতে একবার অবশ্যই অবশ্যই এইভাবেই তৈরি করবেন, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হোক বা খারাপ হোক। অনেক মজা হয়েছে। বিলাতির চাটনি আমি কখনো খাই নাই, আজকে প্রথম খাইলাম, আম্মু করে দিল। আর কেউ বুঝবেই না যে এটা বিলাতি। খুবই মজা হয়েছে, তার সাথে আম্মু তেঁতুলের টক দিছে, অসম্ভব মজা হয়েছে। অনেক মজা। খাও, সবগুলো লুচি খেতে পারো তুমি। বানাতে থাকো। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক দিবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকে পর্যন্তই, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।